أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام রাওয়াহুল বুখারী। সম্মানিত সঞ্চালক, মঞ্চে অভিষ্ট গুরুজনেরা, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি, দিন কাঙ্গাল, কোরআন ও সহিহ সুন্নাহর পথের পথিক শ্রোতামণ্ডলী, প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ কৃপা বা দয়ার ফলে অনুকূল পরিবেশ পেয়ে আজ আমরা এই কোরআন ও সহিহ সুন্নাহর কথা শুনব, এই মন মানসিকতা নিয়ে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আল্লাহর বারগাহে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে হৃদয় খুলে পড়ব আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর যার অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামকে আজ আমরা হাতের মুঠোয় পেয়েছি, সেই নবীর ওপর শত সহস্র কোটি শান্তির ধারা সালাম ও দরুদ বিবর্ষিত হোক। সকলেই পড়ব আমরা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, অনেকের কাছে একটা অচেনা মুখ, আর এই অচেনা মুখে কি শুনব এই নিয়ে আপনারা একটু অস্থির। তবে বক্তব্য শুরু করার প্রাককালে আমার কয়েকটি কথা, প্রথমত কথা আমরা আপনাকে একটা জিজ্ঞাসা করব, আমি যে কথাগুলি বললাম এতক্ষণ, এই কথাগুলি কি আপনারা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন? yes or no, হ্যাঁ অথবা না উত্তর আসলে আমি কথা বলবো। ভাই কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? ভলেন্টিয়ারদের লক্ষ্য উদ্দেশ্যে বলবো, যে সমস্ত বোন আওয়াজ করছেন তাদের একটু চুপ করার ব্যবস্থা করুন, কারণ তাদের শব্দ আমার কানে আসছে। উপস্থিত শ্রোতামণ্ডলী, বিষয়বস্তু শুরু করার প্রাককালে ছোট্ট একটি প্রশ্ন করব আপনাদেরকে আমি, মনে কিছু নেবেন না। দেখি আপনারা কতটা অ্যালার্ট হয়ে আছেন। আর আজকে আমার বক্তব্যে আর একটি কথা ভালো বলে রাখা ভালো, সুর পাবেন না। সুর করে বক্তব্য দেওয়া ঠিকও না। বক্তব্য হবে কোরআন ও সহিহ সুন্নাহর মানদণ্ডে। কণ্ঠের জোরে বক্তব্য হবে না, কণ্ঠের জোরে না, বক্তব্য হতে হবে কোরআন ও সহিহ সুন্নাহর মানদণ্ডে। বক্তব্য আপনাকে রেকর্ডিং করতে হবে, বাড়িতে গিয়ে কালকে মিলিয়ে দেখতে হবে রেফারেন্স ঠিক আছে কি না। শুধু আমি যা বলবো আপনি তাই শুনবেন, ওই যুগ চলে গেছে। যে যুগ একটা যুগ ছিল, এই লম্বা পরিহিতা মানুষ যা বলেছে মানুষ মেনে নিয়েছে। আজ নগদ বুঝার যুগ, ধার বাকি মানুষ বুঝে না। শিক্ষিত হয়েছে মানুষ, অশিক্ষিতর ভাগ অনেকেই কমে গেছে। এখন শিক্ষিত মানুষ নগদ বুঝতে শিখেছে। তাহলে আমি কি কথাগুলি বলছি আপনাকে মিলিয়ে দেখতে হবে, কণ্ঠের বিচার আপনি করবেন না।
কণ্ঠ দিয়ে বক্তব্য দিলে লাভ কি হয়, লোকসান কি হয়, ছোট্ট করে একটু আপনাকে বলি। সকালবেলা হবে, চায়ের দোকানে আপনি বসে থাকবেন আর গল্প করবেন। মুর্শিদাবাদ থেকে একটা বক্তা এসছিল, বাপের বেটা, বাপরে গলা মাইক ছিঁড়া ফেলেছে, কি গলা, কি বললে কহতো, গলায় খুব সুন্দর হে, কি বললে কহতো, খুবই কথা কয়েছে, কি বললে কহতো, সেই তো আর মনে নেই। ও এখন মাথা চুলকাচ্ছে, কারণ জানেন কণ্ঠ চেক করতে এসেছিল। আপনারা শ্রোতা, কণ্ঠের বিচারক না, কণ্ঠের মূল্যায়ন করবেন না। আরে কণ্ঠের মূল্যায়ন করতে হলে এই জায়গাতে হিমেশকে নিয়ে আসতে হতো। আমার চাইতে হিমেশের কণ্ঠ ভালো না খারাপ? ভালো নয়? আমার চাইতে হিমেশের কণ্ঠ বহুগুণ ভালো। শ্রোতামণ্ডলীকে একটা কথা বলবো, আপনারা একটা আমার সঙ্গে কথা বলবেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না দেখার বিষয়। শুধু আমি গড়গড় 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 করে বলে যাব আর আমার কথা বুঝতে পারলেন না, মুর্শিদাবাদ থেকে আসে আমার লাভ 0%। একটা কথা হলো আপনাকে বুঝতে হবে, কণ্ঠের আপনি বিচারক হতে গেলে লতা মঙ্গেশকর ছিল, হিমেশ ছিল, জিৎ গাঙ্গুলি ছিল, এরা আপনাকে কণ্ঠে পাগল বানাবে। তার মানে আপনি তাদেরকে ডেকে নিয়ে আসেননি, কণ্ঠের বিচার করেননি। আপনি বিচারক কোরআন ও সহিহ সুন্নাহ। চলে আসি এবারকার মূল জায়গায়। ছোট্ট একটি প্রশ্ন আমার শ্রোতামণ্ডলীর কাছে। ইতিপূর্বে হয়তো অনেকে আমার প্রশ্নটা শুনেছেন, তথাপি প্রশ্ন করছি শুধু আপনাকে একটু দৃষ্টিটা আমার দিকে নিয়ে আসার জন্য। এর নাম ঐশী বাণী মহাপাঠ্য গ্রন্থ আল কোরআন, ঠিক বললাম না ভুল বললাম? এর নাম কোরআনুল মাজিদ, ভুল বললাম ভাই? ঠিক না ভুল বললাম বলুন তো? এর মধ্যে সূরা সংখ্যা কত কে বলতে পারবে? 114টি। ভাই আপনার নাম কি নাম বললেন? কাউসার জামিল, ধন্যবাদ ভাই আপনাকে। সূরা সংখ্যা পেলাম 114টি, আয়াত সংখ্যা কত কে বলতে পারবেন? 6666। ভেরি গুড আপনাকে। ভাই আপনার নাম? রবিউল ইসলাম। বাংলা কতটা পড়েছেন? পড়েছেন আপনি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আয়াত সংখ্যা আমরা শুনলাম 6666, ঠিক না গো? আচ্ছা একটা প্রশ্ন ভাই আপনাকে, আপনি গুনতি করেছেন? আপনি আমার প্রশ্ন আপনি বোঝার চেষ্টা করুন, কি করেছেন? আমি যে প্রশ্ন করছি উত্তর ঠিক সেরকম ভাবে হতে হবে। আপনি শিক্ষিত মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি কি কখনো গুনতি করেছেন? না। কে গুনতি করেছে হাত তুলবেন, আমি গুনতি করেছি। এর মধ্যে 6666টি আয়াত। পিছনে কে বলছি? পিছনে আমরা কথা আপনারা বুঝতে পারছেন? 6666 আয়াত গুনতি কে করেছে? এমনি চলছে, খেয়াল করিনি ভাই, তাই না? খেয়াল করিনি। এখন যদি আপনাকে বলি 6666 আয়াত সংখ্যা নেই, আপনি মানবেন? কত বড় বড় আলেম বলেছে, সবাই ভুল পড়েছে। অত বড় বড় আলেম বললে অমুক বইয়ে লেখা আছে, সব ভুল লেখা আছে। আপনার হোমওয়ার্ক, শ্রোতামণ্ডলীর একটা হোমওয়ার্ক, বাড়ির কাজ। বাড়ির কাজ কি জানেন? বাড়ির কাজ আয়াত সংখ্যা কত কাউন্ট করা। আজকে বাড়িকে স্ত্রীর কাছে ঘুমার পূর্বেই আগে আপনি আয়াত সংখ্যা কাউন্ট করুন, সত্যকে জানার চেষ্টা করুন। যাহা জানেন জীবনে এটাই চূড়ান্ত সঠিক, এই ধারণা পরিত্যাগ করুন, গবেষণা করতে শিখুন। আজকে আমি আপনাকে ভাবুক করতে চাইব, ভাবুক, ভাবতে শিখুন। বক্তব্য শুরু করার প্রাককালে আর কয়েকটি কথা, আগে আমাকে পরিবেশ তৈরি করতে হবে, নইলে বড় মুশকিল। কবি ঠাকুরের মতো লোক আজ আমার সমাজে জন্ম নেই না, কারণ কি? নজরুলের মতো লোক আজ আমার সমাজে জন্ম নেই না, কারণ কি? যেই নজরুল মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়া, তার কবিতা চলছে পিএইচডিতে, তার গদ্য চলছে এমএ, তার গদ্য চলছে এমফিলে, যার কোয়ালিফিকেশন মাত্র 8ম ক্লাস। তাহলে তার কি ছিল? আর আমার ছেলে 99% রেজাল্ট, তথাপি ভালো বাংলা পড়তে পারে না। কারণটা কি? কারণ কিছু একটা আছে। আজ থেকে 50-70 বছর আগে শিক্ষককে কোনো কথা জিজ্ঞাসা করলে শিক্ষক বলতেন, বাবা
ওই বইটাতে ওই বইয়ে আছে। কথার কথা জিজ্ঞাসা করলো, স্যার রবীন্দ্রনাথ কবি ঠাকুরের জন্ম কত খ্রিস্টাব্দে, এর বাবার নাম কি, এর মায়ের নাম কি, জিজ্ঞাসা করলে আপনাকে স্যার তখন বলতেন, আজকের স্যার চট করে উত্তর দিবে, আজ থেকে 50 বছর আগের স্যার উত্তর দিত না। কি বলতো, অমুক একটা বাংলা সহায়িকা বইয়ে লেখা আছে। ছেলেটা বাড়ি গেল, বই খুললো, কবি ঠাকুরের জন্ম পেল, মৃত্যু পেল, জিজ্ঞাসা করেছিল জন্ম, পেল আর মৃত্যু, পেল আর বাপের নাম, পেল আর মায়ের নাম, পেল আর যতটি পদ্য লিখেছেন গদ্য সব টোটাল ওর বায়োগ্রাফি পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলে উত্তর দিলে কি পেত, শুধু একটাই পেত, ছাত্রটার ক্ষতি করা হতো। আমি আজকে আপনার ক্ষতি করতে আসিনি, এসেছে আপনাকে ভাবুক করতে, আপনাকে ভাবতে হবে। তাহলে ঐশী বাণী মহাপাঠ্য গ্রন্থ আল কোরআনুল কারীমে এর মধ্যে 6666 আয়াত সংখ্যা আপনি পাবেন না। কত ভাই আমি তো বলবো না, আপনাকে বাড়িটা হোমওয়ার্ক, আপনি বাড়িতে খুঁজুন। আমি আপনাকে ভেরি গুড, আপনাকে আপনার নাম ভেরি গুড, ধন্যবাদ ভাই আপনাকে। ভাবতে শিখুন, আপনি উত্তর ঠিক পেয়েছি, আপনাকে দিব না, আপনার এটা বাড়ির কাজ। অনেক কিছু আজকে আমরা আলোচনা করব যা নতুন বলে মনে হবে, চট করে খেপে যাবেন না। কথার কথা আর একটু, আমি আসছি আমার মূল জায়গাতে। আর একটু, মা একদিন আমাকে বলছে, খালা, আপনি খালা বুঝছেন, মায়ের বোন, বহিন বেটা কখন আলি বস, বহিন বেটা কখন আলি বস, বহিন বেটা শব্দটি আপনারা বুঝেন, বহিন বেটা কখন আলি বস। আমি বললাম খালাকে, কেমন কথা, আমি তোমার বহিন বেটা মানে আমি তোমার কেন বহিন বেটা হব, তুমি আমার বহিন বেটা। তখন খালাকে বললাম, খালা তুমি আমার মায়ের বহিন, কেমন কথা, বলে খালা আমি তো তোমার বহিনেরই বেটা। না কার বেটা গো, আমি আমার খালার বহিনের বেটা নয়, আমি তো আমার খালার বহিনের বেটা। তা আমি খালার কে, আমি কিন্তু বলছি না মায়ের বহিন, আমি বলছি খালা, সম্পর্ক নিচ্ছি। খালা কিন্তু আমাকে বলছে তুই আমার কেহুলাই, তুই হচ্ছিস বহিনের বেটা। কথা বুঝতে পারলেন, এটা ঠিক না ভুল? এমনি চলছে, ধর্ম তো চলছে চলছে এমনি, সমাজটাও এমনি চলছে, শুধু আমরা একটু পর্যবেক্ষণ করিনি। তাই আজকে আমরা বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসি এবার মূল জায়গায়। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য, মদ। এই পারপাস আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, প্রথমত আমি আমার জন্য প্রার্থনা করি, আমার মুখ দিয়ে যে কথাগুলি বেরাবে কোরআন ও সহিহ সুন্নাহ রেফারেন্স সহ যেন বেরায়, সেই কথাগুলি আমার শ্রোতামণ্ডলীকে বুঝার তৌফিক দাও। সকলে হৃদয় খুলে পড়ব আমরা, আমিন। আসি এবার তাহলে একটা মূল জায়গায়, সেটা হচ্ছে মাদক দ্রব্য। আমরা যখন লাইফ হিস্টোরি পড়ি, ছাত্রের মনে প্রশ্ন থাকবে প্রথম ক্লাসে, স্যার লাইফ হিস্টোরি কাকে বলে? জিওগ্রাফি খুলব, সর্বাগ্রে আমার প্রশ্ন থাকবে, স্যার জিওগ্রাফি সাবজেক্ট কাকে বলে? এটা প্রশ্ন আগে জাগবে, তারপর আমরা ভিতরে আসব, আগের সংজ্ঞা জানবো। প্রথমত আজকে জানবো মদের সংজ্ঞা, মদ কাকে বলে? কথা বুঝতে পারছেন, মদ কাকে বলে? আজকে আমরা আপনি যেটা মদ বলেন সেই মদের কথা আলোচনা করব না, কারণ সেই মদ সর্বত্র যেন আলোচনা হয়। আজকে আমরা একটা ভিন্ন মদ আলোচনা করব, দেখি আপনাকে আজকে বুঝাতে পারি কি না। মদ বলতে আমরা কি বুঝি? ন্যাশনালের ধারে দোকানে বোতল, তাই না গো? মদ বলতে বোতল বুঝি, ঠিক না ভাই? মদ বলে বোতল, লোকটা মাল খেয়ে আছে, কিছু কইস না, এইরকম একটা ধারণা। মদ মানে বোতল বুঝি। চলুন না মদের সংজ্ঞা শিখি।
মদের সঙ্গে আমার কাছ থেকে আপনাকে শিখতে হবে না। খুলুন সহিহুল বুখারী কিতাবুত তাফসীর, কিতাব নাম্বার 65, অনুচ্ছেদ নাম্বার 10, হাদিস নাম্বার 4619। ওরে আল্লাহ, কি বলছিলাম? সহিহুল বুখারী কিতাবুত তাফসীর, কিতাব নাম্বার 65, অনুচ্ছেদ নাম্বার 10, হাদিস নাম্বার 4619। মদের সংজ্ঞা দিচ্ছে ওয়াল খামরু মা খামারাল আকল, যা খেয়ে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, যা খেয়ে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়, যা খেয়ে মানুষের ব্রেন বুদ্ধি কমে যায়, তাহাকে মদ বলে। মদের সংজ্ঞাটা আরেকবার সহজ ভাষায় আপনি নিন। সহজ ভাষায় আপনাকে একদম আমার চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, এদিক ওদিক মনস্ক হলে দেব না। আমার এটা আমি মনে করি এটা আমার একটা ক্লাসরুম, বক্তব্য ফিল্ড আমি মনে করি আজকে ক্লাসরুম। দুঃখজনক আমি একটা কথা বলছি আপনাকে, বাস্তবে আমার যোগ্যতা কিছু নেই। সিস্টেমেটিক আমি যেহেতু এখানে এসেছি, এই 1.5 ঘন্টার জন্য আমি আপনার টিচার, আপনি আমার স্টুডেন্ট। বাস্তব ক্ষেত্রে আমার কোনো যোগ্যতা নেই। আমি যেহেতু এখন টিচার, আমার ক্লাসে কোনো ছাত্রকে উঠতে দেব না। প্রত্যেকটা ছাত্র বসে থাকতে হবে। 1.5 ঘন্টা পর আপনি আমার টিচার। বাস্তবে আমার কোনো যোগ্যতা নেই। সিস্টেম শুধু আপনাকে বোঝার জন্য কথাটি বললাম, মনে কিছু নেবেন না। তুমি কত পড়েছ? স্যার আমি পড়াশোনা করিনি, অল্প শিক্ষিত মানুষ। আপনি বিদ্যার মানুষ, আপনি জ্ঞানবান মানুষ। কথাটি আপনি আমার বোঝার চেষ্টা করুন। যেটা একটা ক্লাসরুম। এ বাবা, এই যে স্যার, এই যে বাবু, আপনাকে বলছি জুতা হাতে, এই যে আপনি আমার তাকান। এ বাবা, কথা বুঝে না ছেলেটা, এদিকে ও কথা বুঝে না। তুমি উঠলে কেন? তোমার তো উঠা বন্ধ। ও পেশাব করে, তোমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? লাউ ঝামেলা। আসি এবার মূল জায়গায়। মদের তাহলে সংজ্ঞা হলো যাকে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, ব্রেন বুদ্ধি কমে যায়, তাহাকে মদ বলে। এবার আসি মদের আর একটু সংজ্ঞাটা আমরা পরিষ্কার করে নিই। কোন সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2003, সহিহুল মুসলিম হাদিস সংখ্যা 2003, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের আর একটি খুব সুন্দর সংজ্ঞা দিচ্ছেন। কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের আর একটা সুন্দর সংজ্ঞা দিলেন আপনাকে বোঝার স্বার্থে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারামুন। যাহা খেলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, যেটার নাম মদ, সেটার নাম হারাম। যেটা খেলে কুল্লু মুস্কিরিন খামর, যেটা হচ্ছে মদ সেটাই হারাম, আর যেটাই হারাম সেটাই হচ্ছে মদ। এখানে তার মানে মদ কোনো খাদ্যবস্তুর নাম নয়, মদ নেশার নাম। মদ কোনো খাদ্যবস্তুর নাম নয়, মদ হচ্ছে একটা নেশার নাম। চলি বিষয়টা আরো একটা আমরা পরিষ্কার করি। নেশা বলতে গ্রেড কতটা? নেশার নাম হচ্ছে মদ। মদ কোনো খাদ্যবস্তুর নাম নয়, মদ হচ্ছে নেশার নাম। তাহলে গ্রেড কতটা হলে মদ হবে? গ্রেড কতটা হলে মদ হবে? একটা ছেলে মাধ্যমিকে 95% নাম্বার পেয়েছে। জিজ্ঞাসা করলাম বাবা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? স্যার ভালো পেইনি। আর একটা ছেলে জিজ্ঞাসা করছি বাবা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? 35%। ভালো পেইনি। ও 95% পেয়ে বলছে ভালো পাইনি, এই লোকটা 35% পেয়ে বলছে ভালো পাইনি। তার মানে ও চেয়েছিল 99%, এ ছেলেটা চেয়েছিল 40%। আমাকে একটা গ্রেড জানতে হবে কতটা খেলে মদ হবে আর কতটা খেলে মদ হবে না। যেটা খেলে স্মৃতিশক্তি লোপ পায়, প্রথমত আমরা সংজ্ঞায় জেনেছি এটার নাম হচ্ছে মদ। এখন কতটা খেলে আমার ব্রেন কমে সেটাকে মদ বলে। প্রসঙ্গে আপনি দেখুন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3392, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3392, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদের সংজ্ঞা দিচ্ছেন, মদের গ্রেড দেখাচ্ছেন, মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন।
শেখেরা বসে আছেন, জিজ্ঞাসা করুন সকালবেলাতে মদের গ্রেড তিনি দেখাচ্ছেন। মা আসকারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন, যেটা বেশি খেলে নেশা হয় তার কম পরিমাণ খাওয়াটাও হারাম। যেই খাদ্যটা বেশি খেলে নেশা হয় তার কম পরিমাণ খাওয়াটাও হারাম। 1 লিটার খেয়েছি নেশা হয়েছে, 100 গ্রাম খেয়েছি নেশা হয়নি। মুহাম্মদ সাল্লাম বলছেন যেই জিনিসটা বেশি খেলে নেশা হয় তার কম পরিমাণ খাওয়াটাও হারাম। আমি আজকে যে কথাগুলি বলবো, গুল, জর্দা, বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি, ফেন্সিডিল, ডেনড্রাইট, তিরাঙ্গা আর যাবতীয় আছে এই সমস্ত খাদ্যদ্রব্য, মদ, ইনশাল্লাহ আপনি প্রস্তুত থাকুন। এখানে দাঁড়িয়ে আপনার সামনে প্রমাণ করব, কোরআন ও সুন্নাহর মানদণ্ডে প্রমাণ করার চেষ্টা করব। হোক সে গুল, হোক সে জর্দা, হোক সে বিড়ি, হোক সে সিগারেট, হোক সে গুটখা, হোক সে খৈনি, হোক সে ফেন্সিডিল, হোক সে ডেনড্রাইট, আঠা, মদ কি করে মদ হলো, কি করে মদ হলো? এবার একটা আপনার সঙ্গে আমার আলোচনা। কই আমার তো গুল খেয়ে নেশা হয় না, আমি তো প্রত্যহ দিন গুল খাই। আবার কিছু লোক আমরা আছি গুল না হলে উজু হয় না। আর আমি আপনাকে কি বলবো, আমার মতো পাঞ্জাবি পরিহিতা মানুষ পর্যন্ত গুল করছে। ধুলিয়ানের একটা জায়গায় মসজিদে ইনডোর প্রোগ্রাম, মাগরিব পর প্রোগ্রাম শুরু, উজু করছে মাগরিবের, আমার পাশে এসে একটা লোক বসলো, হাতে গুল ঘুষছে। ভাই আপনি লোকটা অক্ষম, ভাই আপনি কি করছেন? মনা গুল করছে, আপনি গুল করছেন তো কইছে আপনি একটু চেপে বসতে পারেন, খুব ভিড় হয়ে গেছে। একটু চেপে আসেন ভাই, দক্ষিণ দিকে জায়গা আছে, দক্ষিণ দিকে ফাঁকা জায়গা, একটু চেপে আসুন। মহিলারা বসতে পারছেন না, একটু চেপে আসুন, একটু চেপে আসুন। যার বাম দিকে ডান দিকে জায়গা একটু চেপে আসুন। ডান দিকে আপনার ফাঁকা রাখবেন না, সামনে এবং ডানে, সামনেও ফাঁকা রাখবেন না, ডানেও ফাঁকা রাখবেন না, একটু চেপে আসুন, একটু চেপে আসুন। ইনশাআল্লাহ আমরা আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপহার দেব, শুধু আপনাকে কর্ণপাত করে শুনতে হবে। ছেলেটাকে বলছি, হাজি তুমি এটা কি করছো? মনটা গুল করছে। হ্যাঁ তুমি গুল করছো মসজিদের ভিতরে? তো বলছে কেনা কি হলো? হ্যাঁ তুমি গুল পেলে কোনঠে? তো বলছে মৌলানা মৌলভী সাহেবের ঘরে। বলুন তো সমাজ যাবে কোন দিকে? যে লোকটা স্ট্রাইন ধরে আছে সেই যদি ড্রিঙ্ক করে থাকে, মস্তিষ্ক তার ঠিক না থাকে, যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। যেই লোকটা ড্রিঙ্ক করে আছে সেই লোকটার ব্রেন ঠিক না থাকলে যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। যারা আমাদের নেতা, যে ইমাম আমাদের নেতা, ইমাম যদি গুলখোর হয় সমাজের মুসল্লি যাবে কোন দিকে? मुझे मंजूर नहीं कि मैं किसी को शिकायत करूं, मगर बात से बात निकल आए तो मैं क्या करूं। दुखित इमाम साहेब আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাছে আঘাত পেয়ে থাকলে ক্ষমা করবেন। আমি আপনার দিনী বন্ধু, দিনী ভাই, ক্ষমার চোখে আপনি দেখবেন। আপনি মসজিদে বসে গুল খাচ্ছেন কোন যুক্তির মানদণ্ডে? চলুন বিষয়টার একটু আমরা পরিষ্কার করে নিই। আচ্ছা বলুন তো ভাই, 200 গ্রাম কেউ যদি মদ খায়, যেটা আমরা মদ বলি না, বোতল, কোন লোক মারা যাবে? ভাই মারা যাবে গো? 200 গ্রাম কেউ যদি মদ খায়, বোতল খায়, লোকটা বাঁচবে না মরবে? কি ভাই মরবে গো? লোকটা মরবে? 200 গ্রাম মদ, আর আপনার মদ দেখেননি কি আপনার এলাকাতে? জি কিছু হবে না মদ খেলে, কিন্তু 100 গ্রাম গুল খেলে লোকটা বাঁচবে না পটল তুলবে? লোকটা পটল তুলবে। 200 গ্রাম, 500 গ্রাম, 1 লিটার মদ খেলে মানুষ মরে না। 50 গ্রাম একসঙ্গে গুল খেয়ে দেখুন। যারা বলছেন 50 বছর থেকে আমি গুল খাই আমার নেশা হয় না, তাকে বলছি আপনি 50 গ্রাম গুল গ্লাসে ঘুলে একবার খেয়ে দেখুন, দেখে এই গুল আপনার সঙ্গে কি ব্যবহার করে। পটল তুলতেই আপনাকে হবে। ওই মদ চাইতে
এটা বহুগুণ খারাপ জিনিস। ওই মদ চাইতে বহুগুণ খারাপ জিনিস। বলুন তো দেখি, গোল খেয়ে কোন বিজ্ঞান আজ বলেছে 0% লাভ হয়? 0% লাভ নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। আরে যাকে আপনি মদ বলে ঘৃণা করছেন, লোকটা মাল খেয়ে আছে, ঘৃণার চোখে দেখছেন, মদ খেলে লাভ হয়। আল্লাহ বলছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 209, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া প্রসঙ্গে, বলে দাও ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এটা মানুষের জন্য লাভের চাইতে ক্ষতিকারকটা বেশি। কথার কথা আমরা একটু বুঝবো, মদ খেয়ে যদি 30% লাভ হয়, 70% ক্ষতি। মদ খেয়ে যদি 20% লাভ হয়, 80% ক্ষতি। মদ খেলে সাময়িক শক্তি হয়, মদ খেলে ক্ষুধা নিবারণ হয়, মদ খেলে যৌবন শক্তি তৎক্ষণাৎ একটু বৃদ্ধি হয় অ্যালকোহল থাকার ফলে। বলুন তো স্যার, গুল খেয়ে আপনার কি লাভ হয়? 0% লাভ নেই। মদ খেয়ে লাভের পরিমাণে আল্লাহ বলছেন লাভের চাইতে ক্ষতিটা বেশি। গুলে 0% লাভ নেই, সম্পূর্ণ ক্ষতি। অতএব এই জায়গায় বসে সিদ্ধান্ত আপনি নেন, আল্লাহ জীবন আর গুল স্পর্শ করব না। এখানে বসে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এই ফিল্ডে বসেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কোনো দিন গুল খাবো না। এই সিদ্ধান্ত নিয়ে আজকে আপনাকে প্যান্ডেল তল থেকে যেতে হবে, এটা আমাদের চূড়ান্ত আবেদন আপনার কাছে। সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, তাহলে যে কথাটা আমরা আপনাকে বলছিলাম, যেটা বেশি খেলে হারাম, তার কম পরিমাণ খাওয়াটাও হারাম। মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3392। চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। ভাই মনে কিছু নেবেন না, একটু করে পানি খাবো তো। কণ্ঠস্বর খুব ভালো নেই, মানে কয়েকদিন থেকেই বকা, আবার কালকে আবার বকতে যাবো, এইরকম কাজ চলছে। হয়তো একটু মাফ করবেন, এই কাজটা একটু করছে আপনাদের সামনে, একটু বেয়াদবি মাফ করবেন। চা খাচ্ছি না ভাই, দুধও খাচ্ছি না, শুধু সাদা পানি। মনে কিছু নেবেন না যে আমরা বসে দুধ খেয়েছে, দুধও খাই না, চাও খাই না, শুধু সাদা পানি। চলি তাহলে বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করে নিই, যেগুলি কি জিনিস। আজ জর্দার কথা আপনাকে বলি একটু। জর্দা, আচ্ছা বলুন তো ভাই, একটা কথা আপনাকে বলি, এই মসজিদে, এটা আহলে হাদিস এলাকা ঠিক না গো, এই মসজিদে কোন একটা শিক্ষিত লোক যদি সিগারেট টানে, লোকটাকে মসজিদে রাখবেন? রাখবেন গো? ধাক্কা দিয়ে মসজিদ থেকে তাকে বের করে দিবেন। এটা হারামকর মসজিদ, বের হয় মসজিদ থেকে, পবিত্র স্থান, এখানে সিগারেট খেতে দিব না। কিন্তু হুজুর যে গুল খেয়েছে, ও যে জর্দা খেয়েছে, ওটার কি হবে? আমি শিক্ষিত মানুষ, যেমন শিক্ষিত মানুষ, আমি সিগারেট খেলে বেরি খেলে বড় পাপ হয়ে যায়। মৌলী সাহেব, তুমি যে জর্দা খাচ্ছ মসজিদের ভিতরে, এটা কি পাপ হবে না? এটার বা তোমাকে কে হাঁকাবে? মসজিদের ভিতরে জর্দা খাচ্ছে মানে, মসজিদ পবিত্র স্থান, এখানে হালাল পেঁয়াজ রসুন খেয়ে আসা নিষেধ। এখানে হালাল পেঁয়াজ রসুন, কিছু বলবেন? চলুন বিষয়টা তা দেখি একবার। মসজিদের বুকে হালাল জিনিস খেয়ে আসা নিষেধ হয় দুর্গন্ধের কারণে, আর আপনি জর্দা খাচ্ছেন মানে মসজিদে, মানে অসম্ভব। মসজিদের বুকে জর্দা গুল খাওয়া চরমতম অপরাধ। এটা তো একটা অপরাধ, ভিতরে খাওয়া একটা বড় অপরাধ। আপনি বলছেন মশাই আমার তো কই জর্দা খাই, আমার তো নেশা হয় না, আমি তো প্রতিদিন জর্দা খাই, আমার তো নেশা হয় না।
আমি তো বুখারীর দার্স দিই, জর্দা খেয়ে আমার তো নেশা হয় না। শুনুন, জর্দা খেয়ে নেশা হয় না মানে আপনার যদি এক কোটা জর্দা একসঙ্গে খেয়ে দেখুন এই জর্দা আপনার সঙ্গে কি ব্যবহার করে। জর্দা পৃথিবীর বুকে আপনাকে রাখবে না, এ আপনাকে উপরে উঠিয়ে দিবে। অতএব জর্দা খাওয়া বন্ধ করুন। জর্দার গন্ধ মারাত্মক গন্ধ, জর্দার গন্ধ কঠিন গন্ধ, জর্দার গন্ধ মারাত্মক গন্ধ। একটা ঘটনা আপনার সামনে বলবো। আমাদের সেই দিকেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা একটা জায়গাতে বসে আছি, চায়ের দোকানে ফাঁকা, দুই দিকে বেঞ্চ রাখা আছে। আপনার ছোট্ট চায়ের দোকান, দুই দিকে বেঞ্চ, এইদিকে বেঞ্চ এইদিকে বেঞ্চ, মধ্যে চায়ের দোকান। একটা মুলি সাহেব আছে, তো মুলি সাহেবটা জর্দা খেয়েছে, গন্ধ ভাই কঠিন। তোকে কোচি হাজি মুলি সাহেব এত গন্ধ সহ্য করা যায় না। তোকে বলছে হাজি মুলি সাহেব তুমি এটা কি জর্দা খেয়েছো? তো কইছে মুলি সাহেব মতি, এই এলাকায় নাম চলে মতি জর্দা। কেউ নাম শুনেনি মতি জর্দার? শুনেছেন ভাই কেউ? কইছে মতি জর্দা, এদিকে নেই ভাই জর্দাটা আছে, মতি জর্দা দুর্গন্ধ খুব আমার না খেয়ে। তোকে বলছে হাজি মুলি সাহেব এত গন্ধওয়ালা জর্দা খেয়েছো, তো তোমার মেঙ্গা তোমাকে লাত মারে না? তো কোচে একদিন মেরেছিল জি। মেঙ্গা বুঝছেন ভাই, স্ত্রী আমাদেরকে একটু ভাষা বলে, এদিকে কি বলে স্ত্রী বলে, হ্যাঁ তো মেঙ্গা বলে আমাদেরকে কেউ বলে। তা ভাই আমাকে বলছে হাজি ভাই তোমার মেঙ্গা তোমাকে লাত মারে না? তো কোচ একদিন মেরেছিল জি। দোকানে কোচে মুলি সাহেব তোমাকে লাতও তোমার মেঙ্গা মেরেছে। হাজি লাত তোমাকে কান করে মারলে শুনবে? হাজি মাথা খারাপ না শোনা হয়, তুমি বলো। গোল হয়ে বসলাম, বলতে শুরু করলো ভাই বিহা করেছি, বিবাহ বিহা বুঝছেন? আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো ভাই? বুঝতে না পারে বড় মুশকিল। তো কোচে বিহা তো ভাই পর বিহার প্রথম দিন, একদম প্রথম রাত্রে, একদম প্রথম দিন আমি ভাই সারা জীবন জর্দা খাই। স্ত্রীর কাছে গেছি, পাশে শুতেছি, খানিকক্ষণ পরে লড়াচড়া বন্ধ। ভাই হিলে না, আমি করছি ওই ওই ভাই হিলে না, ভয় খেল মরে গেল নাকি? হ্যাঁ লাখে মুখে হাত দি ভাই কি হলো? ওই উঠে সেই দিন কি জোরে হাঁক মারতে পারে বলেন? ওই দিন তো জোরে হাঁক মারা যাবে না, উঠে না ভাই, বড় মুশকিল। লাখে হাত দি জিন্দা আছে, হুঁড়কা খুলবো না কি করব? মানে ঘরের খিল হুঁড়কা বলে ওরা, তো ঘরের খিল খুলবো না কি করব? এইরকম ভাবছি। সেই তো ভাই আপনি মোবাইলে ফোনে কথা বলছেন, এই যে দাদা মোবাইলে ফোনে কথা বলা বন্ধ। আপনাকে আগে বলেছি 1.5 ঘন্টার আমার ক্লাসরুম, আপনি কিছু বুঝতে আপনি বুঝবেন না। আপনি এই করে শেষ মতো ভাই কোথাও কপাট খুলনু, বিহার দিন বাড়তে বহিন বহন সবাই আছে। তা কোচে মাগে মা, তো মা কোচে কিরে বাটা, কোচে দেখ তোর বহু কেমন হয়ে গেল। চট করে মা ঘরে এলো, তো মায়ের সঙ্গে আরো যা বাড়ির লোকজন সবাই ঢুকলো। মায়ের সে লাখে মুখে হাত দেয়, জিন্দা আছে। বহু বহু উঠে না। আমি কোচি ভাই মনে হয় মরলো, আমাকে জেল খাটতে হলো। কোন পাপ করলো আল্লাহ, সালা প্রথম দিনই মরলো মনে হয়, কোন জ্বালা হলো, জেল খাটতে আমাকে হবে। ভাই আমার ভয় খুব। মা কোচে একটু পানি টানে লিয়াই, পানি টানে লিয়ে আসা হলো। এবার পানি ঢালার পর চোখে দেওয়া হলো, তখন মেয়েটা একটু জ্ঞান ফিরলো, দিয়ে চোখ কচলেছে। কইছে আমার মা কোচে হ্যাঁ গে বহু তোর কি হয়েছিল? তো কইছে আপনার বেটার মুখের জর্দার গন্ধতে আমার জিটা কেমন হয়ে গেছে। আল্লাহর কসম করে আমি আপনাকে বলি, মদ ফ্যাক্টরিতে কাজ যারা করে, মদের গন্ধে কোনো মানুষ অজ্ঞান হয় না। জর্দা এমন একটা ক্ষতিকারক জিনিস, জর্দার গন্ধতে একটা পবিত্র নারী অজ্ঞান হয়ে পড়ছে। এটা কত বড় ক্ষতিকারক। অতএব জর্দা খাওয়া বন্ধ করুন, জর্দা খাওয়া বন্ধ করুন। এখন আপনি বলবেন ভাই গুল জর্দা, খৈনি, ফেন্সিডিল, ডেনড্রাইট এইগুলি কি হাদিসের নাম করা আছে? এগুলার কি হাদিসের নাম লেখা আছে? সকালবেলায় কেউ বললে আপনাকে বলবে এগুলো কি হাদিসের নাম আছে? আমি মালদা কলেজেরও ছাত্র, এই উত্তরবঙ্গ আপনাদের মালদা আছে, রথবাড়ি ব্রিজের সামনেই মালদা কলেজের আমি ছাত্র সুদ্ধা। তো মালদা কলেজ একদিন দেখছি কলেজ ক্যান্টিনের পিছনে
যারা পড়েছেন তারা ক্যান্টিন দেখেন। আজকের ক্যান্টিন কেনি আমি 2010-এ শেষ করেছি। তো ওই ক্যান্টিনের পিছনে দেখছি একটা ছেলে ডেনড্রাইট আঠা নিয়েছে। আপনার ডেনড্রাইট আঠা একটা প্লাস্টিকে গাললো, গালার পর ধরে একদম লম্বা টান। এটা কি করলে? ওর বাড়ি কালিয়া চোখ তো করছে, ভাই আমারকে হুজুর হারাম করেছে এগুলা, আর মদ টদ খাই না, এখন ডেনড্রাইট আঠা শুনছি। বললাম শোনো, মদের কথা উল্লেখ নেই, নেশা উল্লেখ, নেশা হারাম। যেটা খেয়ে তোমার নেশা হয় সেটাই মদ, যেটাই মদ সেটাই হারাম। হোক সে আপনার ডেনড্রাইট, হোক সে ফেন্সিডিল, হোক সে গুল, হোক সে জর্দা, হোক সে বিড়ি, হোক সে সিগারেট, হোক সে গুটখা। এখন একটা প্রশ্ন, সকালবেলায় কাউকে দেখছেন গুল ঘুষছে, হাজি মুলি সাহেব তুমি যে গুল ঘুষছো, গুল যে বলে খাওয়া চলবে না? হ্যাঁ জি, এগুলার নাম আছে, উল্লেখ আছে জি, গুল, জর্দা, বিড়ি, সিগারেট, গুটখা, কইনি, এগুলার হাদিসের নাম আছে জি, শেখ নাম আছে এগুলোর, এগুলো তো নাম নেই, তাহলে হারাম কি করে হয়? তাই না? এগুলো তো নাম নেই, হারাম কি করে হয়? প্রশ্ন যাচ্ছে কি যাচ্ছে না ভাই? যেহেতু গুল, জর্দা এগুলোর কোনো কিছু হাদিসের নাম নেই, তাহলে হারাম কি করে হয়? খামর হারাম, মদ হারাম, এগুলো তো নাম নেই, তাহলে এগুলো হারাম কেন হবে গো? এগুলো হারাম লয় গো, হারাম লয়, চলবে এগুলো সব। ছোট্ট একটা উদাহরণ আপনার সঙ্গে আমার বাড়ি মুর্শিদাবাদ শুরু থানা। তা আমি আপনাকে বললাম আজ হচ্ছে আপনার রবিবার, বললাম আগামী রবিবার আমার ছেলের ওয়ালিমা, আগামী রবিবার আমার ছেলের ওয়ালিমা। প্যান্ডেলের নিচে যতটি লোক আছেন, প্যান্ডেলের নিচে যতটি লোক আছেন সবার নিমন্ত্রণ। আগামী রবিবার আমার ছেলের ওয়ালিমা। কথা আপনাকে বুঝতে হবে ভাই, আমি হতে পারি বুঝাতে ব্যর্থ, তবে আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আমার কথা বুঝতে হবে। আর আমি তো পূর্বেই বলেছি সুর করা বক্তা আমি নয়, আমি আপনাকে বুঝাতে এসেছি, সে যেভাবে পারি বোঝার চেষ্টা করছে আপনাকে। আমি বললাম আগামী রবিবার আমার ছেলের ওয়ালিমা, সবার নিমন্ত্রণ। তা আপনারা রবিবার সকালবেলায় গোসল টোসল করে ফিটফাট, আর এখানকার একটা লোক আব্দুল করিম, যার নাম মনে করুন আব্দুল করিম, এই লোকটা সকালে ব্রাশ করছে। তো কেউ ওকে বলছে, হারে ভাই আপনি যাবেন না ওয়ালিমা খেতে? কোথায়? ওই মুর্শিদাবাদ, নুরুল ইসলাম ভাই আমাদের নিমন্ত্রণ করে গেছে। ও ব্রাশ করছে আর বলছে আমার কি নাম বলেছে। এই কথাটা তার যুক্তিসঙ্গত না বোকামো কোনটা? আবার বলছি, কথাটা বুঝতে হবে আপনাকে। রবিবার আমার ছেলের ওয়ালিমা, আপনারা বুঝছেন কেন? একটু কথা বলবেন, হাত উঠাবেন। রবিবার আমার ছেলের ওয়ালিমা, সবার নিমন্ত্রণ। আব্দুল করিম নামের একটি ছেলে সকালে ব্রাশ করছে, তো ওকে কেউ বলছে ভাই আপনি যাবেন না নিমন্ত্রণ খেতে? তো কইছে আমার কি নাম বলেছে। এ কথাটা যুক্তিসঙ্গত না অসঙ্গত? এ কথা চলবে? চলবে না। এ কথা যে বলে সে বুদ্ধিমানের পরিচয় দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2003, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। যাবতীয় নেশাদার দ্রব্য মদ, যাবতীয় মদ হারাম। যেটা নেশা সৃষ্টি করে সেটাই মদ, যেটাই মদ সেটাই হারাম। হোক সে গুল, হোক সে জর্দা, হোক সে বিড়ি, হোক সে সিগারেট, হোক সে গুটখা, হোক সে খৈনি, হোক সে ফেন্সিডিল, নাম বলার কোনো উল্লেখ নেই। টোটাল নেশাদার দ্রব্য হারাম। চলুন বিষয়টা আর একটু আমরা পরিষ্কার করি। এগুলা হারাম টারাম লয়, এগুলা মাকরু, যে মাকরু কি বলেন তো? এই গুল জর্দা এগুলা হারাম টারাম লয়, সরাসরি হারাম লয়, এগুলা মাকরু। শব্দটি মাকরু শব্দ কেউ শুনেছেন? মাকরু শব্দকে শুনেননি ভাই? শুনেছেন মাকরু? এগুলা মাকরু, জি মাকরু, এগুলা হারাম লয়, এগুলা সব মাকরু। তার মানে
ইমাম সাহেব আমাদের বুঝাতে চাইছেন, ইমাম সাহেব আমি আপনার এগেনিস্টে নই, আলেম মশাই আমি আপনার এগেনিস্টে নই, আপনি ভাববেন না যে আমি আপনার ক্ষতি করছি, আমি আপনার হিতাকারী বন্ধু। আপনি বলবেন পাবলিকের কথা বলছেন না, খালি আলেমের দি বলছেন, মানে আমি আপনাকে এই কারণেই বলছি আপনি হচ্ছেন জাতির নেতা। আপনি ঠিক হলে গোটা সমাজ ঠিক থাকবে, স্কুলের হেডমাস্টার ঠিক হলে স্কুল ঠিকঠাক চলবে, হেডমাস্টার ঠিক না হলে স্কুল ঠিকঠাক চলবে না। আপনি ইমাম মানে জাতির নেতা, আলেম আপনি, আপনাকে দেখে সমাজ চলে। এই জন্য ভাই আমি আপনার কথা উল্লেখ করছি, মনে কিছু আপনি নেবেন না। কি এগুলা মাকরু, তার মানে বলতে চাইছে মাকরু কাজ করা যাবে। আচ্ছা বলুন তো ভাই, মাকরু জিনিসটা, মাকরু মানে কি? অপছন্দনীয়। উনি বলতে চাইছেন অপছন্দনীয় কাজ করা যাবে, তাই না? চলুন খুলি কোরআন সূরা আল বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। সময় দ্রুত গতিতে যাচ্ছে, ব্যাখ্যা বিশেষ আমি আয়াত করতে পারছি না। আপনার এটা হোমওয়ার্ক, বাড়ির কাজ। আপনি শিক্ষিত মানুষ, আপনি জ্ঞানবান মানুষ, আপনি জ্ঞানবান মানুষ। আমি আপনাকে বুঝাতে পারবো না, আমার বুঝার যোগ্যতা আপনার কাছে নেই, আমার যোগ্যতা অত্যন্ত অল্প, শুধু আপনাকে একটু স্মরণ করাচ্ছি। ভাববেন না ছোট মুখে বড় কথা, ছোট মুখে বড় কথা ভাববেন না ভাই। আমি আপনার একজন বন্ধু, আমি একজন আপনার দিনী ভাই। খুলুন না সূরা আল বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। কি বলছে আল্লাহ? কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। অত্র আয়াতগুলিতে বলা হয়েছে 30 থেকে শুরু করুন 37 পর্যন্ত, 30 থেকে শুরু করুন 37 পর্যন্ত। এখানে বলা হয়েছে জেনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনা করা তো দূরে থাক, তার ধারের কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করা দূরে থাক, কোন নারীকে মিস কল পর্যন্ত মেরো না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করা দূরে থাক, কোন নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করো না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করা দূরে থাক, কোন নারীর সঙ্গে ফেসবুকে চ্যাট করো না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করা দূরে থাক, নারীর দিকে ওপর চোখ করে তাকায়ও না। কেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। রাস্তাটা অত্যন্ত খারাপ। এই আয়াতে ছোট্ট করে একটু বলবো, সম্পূর্ণ আয়াতগুলো আপনার সামনে বলতে পারবো না, সময় খুব আমার কাছে স্বল্প। ছোট্ট করে একটু আপনার সঙ্গে বলবো জেনাটা কত বড় খারাপ, পথটাই খারাপ। এই আব্দুল্লাহ ছেলেটা, কারণ নাম থাকলে ভাই মনে কিছু নেবেন না, 18 বছর বয়সে পাটের বুয়ে ধরা পড়েছে। 18 বছর বয়সে, 20 বছর বয়সে পাটের ভুঁয়ে, এদিকে পাট লাগাই, পাটের ভুঁয়ে, গহমের ভুঁয়ে ধরা পড়েছে। একটা মেয়ের সঙ্গে ধরা পড়েছে, 20 বছর বয়সে ধরা পড়েছে, 40 বছর বয়সে হজ করেছে। এবার গ্রামে আলোচনা, আব্দুল্লাহ হজ করেছে। কোন আব্দুল্লাহ রে? পূর্বপার আব্দুল্লাহ। শোনা, হজ করেছে। ও ছোড়া তো পাটের ভুঁয়ে ধরা পড়েছিল, এবার হাজিয়েছি, ওকে হাজি মানেছে। একদিন আপনার পা স্লিপ খেলে যুবক, তুমি আর কোনোদিন দাঁড়াতে পারবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। একদিন তোমার পা যদি স্লিপ খেয়ে যায়, তোমাকে আর জীবনে দাঁড়াতে হবে না। ভালো কথা বললে তোমার কি হবে? তোমাকে চিনি না, তুমি কত ভালো মানুষ, তুমি তমুকের বেটির সঙ্গে ধরা পড়েছিল, হে তোমার ডায়লগ কিসের? শেষ। তোবা করেছেন, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করেছে, মানুষ ক্ষমা করবে না। অতএব নারীর সঙ্গে স্পর্শে যাবেন না। চলুন বোনটার কাছে। ওই যে আমার খালেদা বোনটা পর্দা হয়ে খুব সুন্দর পোশাক পরে এসছে। এই খালেদা বোনটা, বোন তোমার নাম কারো খালেদা থাকলে
ক্ষমা করবে। আমি তোমার নাম বলিনি, তুমি খুব ভদ্র মহিলা, তুমি খুব সুন্দরী মহিলা বোন, তোমাকে আমি খারাপ বলছি না, শুধু একটু উদাহরণস্বরূপ বোন তুমি ক্ষমার চোখে দেখবে। খালেদা বোনটা 17 বছর বয়সে পাটের ভুঁয়ে ধরা পড়লো, তোবা করলো, আল্লাহ আর কোনো দিন এই পথে হাঁটবো না। এখন সে লোকটা, মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে হাঁটছে। কার বেটি ওটা গেল রে? চার দোকানে বসে আছে আর গল্প হচ্ছে। কার বেটি? করিমের বেটি। কোন করিম? ওই পশ্চিম পাড়া। এই বোরখা, ও তো কয়েকদিন আগে পাটের বয়ে ধরা পড়েছিল। ছি 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 ছি, ওকে বোরখা মানেছে। শেষ বোন তোমার জীবন। বোন, আল্লাহ তোমাকে হয়তো ক্ষমা করেছে, মানুষ তোমাকে সহজে ক্ষমা করবে না। একদিন বোন তোমার পা স্লিপ খেয়ে গেলে বোন তোমাকে আর জীবনে দাঁড়াতে হবে না। কোন একদিন সময় পেলে আমরা বোনদের প্রসঙ্গে আলোচনা করব ডিটেলস। আজকে আমরা ডিটেলস দিতে পারবো না, অতএব শুধু এই কথাটা আপনাকে বলবো, একদিন আপনার পা যদি স্লিপ খেয়ে যায় আপনি আর কোনো দিন দাঁড়াতে পারবেন না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, রাস্তাটাই খারাপ, এই রাস্তাই জঘন্য রাস্তা। অতএব এই পথ থেকে আপনাকে সরে আসতেই হবে, যে কোনো মূল্যে সরে আসতে হবে। এইটা একটা জঘন্য পথ, এটা একটা জঘন্য পথ। প্রসঙ্গত একটা কথা আমার বারবার উকি মারছে, দিয়ে আমি আমার মূল জায়গায় আসছি। ভাববেন কি ব্যাপার, আপনি আমার শিক্ষক, আপনি কোন ক্লাস করতে শুরু করলেন? প্রসঙ্গত একটু এই যে বোনটা জেনা করলো, এই যে ভাইটা আমার জেনা করেছে, কারণ জানেন? অন্যতম কারণ প্রেম। অন্যতম এটা একটা কারণ প্রেম। কোন? সাবধান থেকো ভাই, সাবধান। আব্বা আপনারে বলছি, আপনার ছেলে প্রেম করে কি করে না কয়েকটা লক্ষণ দিচ্ছে আপনাকে। মা তোমাকে বলছি, তোমার মেয়ে প্রেম করে কি করে না কয়েকটা লক্ষণ দিচ্ছি, তুমি একটু খেয়াল করবে। বোনটা যখন এইখান পর্যন্ত প্রেম শুরু হয়েছে, হাঁটু পর্যন্ত দেখা দেখি খুব শুরু হয়েছে, মা তাকে বলছে, হারে বেটি তোর কথা যে কেমন কেমন শুনছি, তুই বলে কার সাথে কি করছিস? কে কইলে মা? তোর বেটির নামে সব দুর্নাম রটেছে, ওগুলো সব মিথ্যা কথা। বাপ তার বেটাকে বলছে, কমর পর্যন্ত প্রেম এখন। বেটা তুই বলে কলেজের স্কুলে কি কাহা করছিস, কার সাথে দোকানে গল্প হচ্ছিল, তোমাকে কে কইলে? টেম্পারি আলাদা, এখন দেখবেন আপনি টেম্পারি আলাদা। কে সব মিথ্যা কথা, যে তোমার বেটার নামে সবগুলো মিথ্যা কথা কইছে, বাদ দাও সব, তুমি কথা শুনিও না। করতে 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 একদম হাবডুবু, এতক্ষণ চলে এসছে প্রেম। মা জিজ্ঞাসা করছে তার বেটিকে, হারে বেটি কি যে শুনছি? বেটি তখন কইছে, মা কথা দিয়ে দিয়েছি। বলুন তো কিসের কথা দিয়েছে? ও নামাজ পড়ার কথা, বোরখা পরার কথা। বলুন তো কিসের কথা দিয়েছে? ও বিয়ে করার কথা। হাজারো জীবনে কাজ করেছে, সব কথা রাখেনি, আজকে একটা কথা রাখতে হবে, এই রকম ভাবে শুরু হয়েছে। অতএব কোন বোন যদি এই রাস্তায় নেমে থাকো, আজকে প্রতিজ্ঞা করো কোনোদিন এই রাস্তায় আর নামবো না। আজকে ট্রেনে আস্তে আস্তে যা দৃশ্য দেখলাম, আজকে আপনার ওই ভালো কারোর থেকে আপনার ওই সেখান থেকে আপনার ওলমান্ডা স্টেশন থেকে এই ভালুকা পর্যন্ত যা দৃশ্য দেখলাম, ভাষায় আপনাকে প্রকাশ করা যাবে না। বিশ্বাস করলাম এরা মুসলমান ঘরের বেটি, মনে হচ্ছে এরা মুসলিম ঘরের বেটি। এত নির্লজ্জা তা আমি আপনাকে প্রকাশ করতে পারবো না। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, অতএব এই রাস্তা থেকে সরে আসতে হবে। আমি যে কথাটা আমি আপনাকে বলছিলাম, কোন একদিন সময় পেলে মা বোনদের প্রসঙ্গে আলোচনা করব, সেই ডিটেলস আজকে আর শেখা যাচ্ছে না। আমি আপনাকে স্টাডি করতে বলেছিলাম সূরা আল বনী ইসরাঈল 30, 31, 32, 33 করতে 37, 38 পর্যন্ত। এখানে আল্লাহ বলেছেন জেনার কথা, এখানে আল্লাহ বলেছেন অপরের মাল ভক্ষণ করার কথা, এখানে আল্লাহ বলেছেন ইয়াতিমের মাল তোমরা ভক্ষণ করো না, এখানে আল্লাহ বলেছেন ওজনে কম দিও না, এখানে আল্লাহ বলেছেন তোমরা জেনার ধারে কাছেও যেও না। এতগুলি কথা বলার পর আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা।
এই সমস্ত কর্মগুলি আল্লাহর নিকটে মাকরু। হুজুর তোমাকে এবার বলছি, তুমি বলছো মাকরু কাজ করা যাবে। যদি মাকরু কাজ করা চলে, জেনা করা চলে। যদি মাকরু কাজ করা চলে, অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা চলে। যদি মাকরু কাজ করা চলে, ইয়াতিমের মাল ভক্ষণ করা চলে না, মাকরু কাজ করা যাবে না। আল্লাহ বলছেন মাকরু কাজ করা যাবে না। তুমি মাকরু কাজ করো কোন যুক্তির মানদণ্ডে? তুমি মাকরু কাজ করো কোন যুক্তির মানদণ্ডে? তোমার মুখে গুল কোন যুক্তির মানদণ্ডে? তোমার মুখে বিড়ি কোন যুক্তির মানদণ্ডে? মাকরু কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করে নিই। মাকরু তো করা গেল না। আচ্ছা হ্যাঁ গো, এগুলা যে সব কেউ কেউ বলছে জর্দা গুল খাওয়া যাবে না, তো এগুলা কি নবীর যুগে ছিল? ভাই প্রশ্ন করছি, বিড়ি নবীর যুগে ছিল? ছিল গো? ছিল না। আপনার ফেন্সিডিল, ডেনড্রাইট, তিরাঙ্গা এই যে আছে গুটকা, এগুলো কি নবীর যুগে ছিল গো শ্রোতামণ্ডলী? নবীর যুগে ছিল না। তাহলে এগুলো হারাম কিসের? মদ নবীর যুগে ছিল, মদ হারাম। সকালবেলা আপনাকে কেউ বলবে, একদিকে তাকিয়ে বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন। কিছু এসেছেন, নিয়ে যেতে হবে আপনাকে, কিছু নিয়ে যেতে হবে আপনাকে। কণ্ঠের দিকে বিচার করবেন না। আর একবার আপনাকে বললাম, এগুলি নবীর যুগে ছিল না, হারাম কি করে হয়? তাই না? কিন্তু হারাম নয়। নবীর যুগে থাকলে হারাম হতো, এখন তো ওহি হয় না, এখন হারামও হবে না। খুলুন সহিহুল বুখারী, অধ্যায় নাম্বার 74, অনুচ্ছেদ নাম্বার 10, হাদিস নাম্বার 5598। আর একবার বলছি, রেফারেন্স আপনি নোট করতে হবে। সহিহুল বুখারী, অধ্যায় নাম্বার 74, অনুচ্ছেদ নাম্বার 10, হাদিস নাম্বার 5598। জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করলাম আনিল বাজাক, বাজাক প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। বাজাক এক প্রকার পানীয় দ্রব্য। বেশি কথা আমি আপনার সামনে আর বলতে পারছি না, সময় দ্রুত গইতে যাচ্ছে। বাজাক এক প্রকার পানীয় দ্রব্য, এই জিনিসটা খাওয়া যাবে কি যাবে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে বাজাক পান করা যাবে কি যাবে না। যারা বলছেন এগুলি নবীর যুগে ছিল না, এগুলি হারাম কি করে হয়? এগুলি হারাম নয়, এরা সব বাদরাম করছে। এক প্রকার আলেম আজ বাদরাম করছে, বাড়াবাড়ি করছে। আপনার জন্যই কথা, আপনার জন্য, এটা আপনার জন্যই সাবজেক্ট। যারা বলছেন বাড়াবাড়ি করছে, এটা আপনার জন্য। নবীর যুগে বাজাক ছিল না। আর কখন জিজ্ঞাসা করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার বেশ কিছুদিন পর ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হচ্ছে বাজাক প্রসঙ্গে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার বেশ কিছুদিন পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, ফামা আসকারা ফাহুয়া হারামুন, ফামা আসকারা ফাহুয়া হারামুন। শোনো, যেটা খেলে নেশা হয় সেটাই হারাম, নবীর যুগে থাক অথবা না থাক। বাজাক নবীর যুগে ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাজাক নবীর যুগে ছিল না, তবে শোনো, বাজাক খেয়ে যদি নেশা হয়, ফামা আসকারা ফাহুয়া হারামুন, যেটা খেলে নেশা হয় সেটাই হারাম। গুল থাক অথবা না থাক, জর্দা থাক অথবা না থাক, খৈনি থাক অথবা না থাক, ফেন্সিডিল থাক অথবা না থাক, তিরাঙ্গা থাক অথবা না থাক, গুটখা থাক অথবা না থাক, থাকা না থাকার প্রশ্ন নয়, নেশা যদি হয়ে যায় এটাই হারাম। আজ গুটখা কত বড় হারাম খেয়াল করেছেন? গুটখা কত বড় হারাম খেয়াল করেছেন? পশ্চিম বাংলা সরকার পর্যন্ত এই গুটখাকে হারাম বলেছে। পশ্চিম বাংলা সরকার এই গুটখাকে হারাম বলেছে। পশ্চিম বাংলা সরকার বলছে না, গুটখা খাওয়া যাবে না, গুটখা হারাম।
অতএব গুটখা খাওয়া বন্ধ করুন, যে কোনো মূল্যে বন্ধ করুন। বলবেন ভাই হঠাৎ কি ছাড়া যায়? ছোট থেকে খাচ্ছি বেড়ি, হঠাৎ কি ছাড়া যায়? ছোট থেকে জর্দা দিয়ে পান খাচ্ছি, হঠাৎ কি ছাড়া যায়? ছাড়তে পারছেন না তাই না? কি করে ছাড়বো? সেই তো ছাড়তে পারেন, চেষ্টা করছি গো করছি। এই বেরি খেতেন 10টা করে, এখন খাচ্ছি 5টা করে, চেষ্টা করছি গো করছি। আগে খেতেন জর্দা, তো এখন খৈনি খাচ্ছি, চেষ্টা করছি ছাড়ছি। এই যে আপনার টাল বাহানা চলছে, শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন মদ হারাম হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত যখন অবতীর্ণ হচ্ছে, যখন মদ হারাম হয়ে যাচ্ছে, একটা সাহাবীর কেউ নাম বলুন তো, মদ খেতে খেতে অর্ধেক গ্লাস খাওয়া হয়েছে, এই শব্দ পৌঁছালো মদ হারাম হয়ে গেল, এই শব্দ পৌঁছালো 8 গ্লাস তো খাওয়া হয়ে গেল, আর তো কোনোদিন খেতে পাবো না, এই 8 গ্লাস খেয়েই নি। একটা সাহাবীর নাম বলুন। মদ তো আর খেতে পাবো না, বাড়িতে একখানি মদ ছিল, এইটা খেয়েইলি, আর তো খেতে পাবো না, খেয়েইলি। একটা সাহাবীর নাম বলুন, পাবেন না। একটাও সাহাবীর নাম আপনি পাবেন না যারা বলেছিল এটা আর খাবো না, তো এইখানটা খেয়ে এলি। আপনি কত বড় নেশারি। আমি এক জায়গাতে জুমার খুতবায় একটা আলেমকে প্রায় দিন বলি, ভাই আপনি জর্দা ছেড়ে দেন, জর্দা খেন না। ওই ইমাম ওকে প্রায় দিন পার্সোনাল তাক পণ্য বলি, জর্দা ছেড়ে দেন, জর্দা ছেড়ে দেন, ছাড়ে না। তো একটা লোক সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন মদ, 40-45 বছর পর জ্ঞান ফিরেছে, এখন আলহামদুলিল্লাহ মদ খায় না, আলহামদুলিল্লাহ হজ করেছে, খুব ভালো কাজ করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে। এক সময় খুব খেয়েছে, তো ওকে বলছে হাজি মৌলী সাহেব তুমি কি আমার চাইতে বেশি নিশারি? আরে 24 ঘন্টায় মদ খেতুম যে, একদিন মদের গ্লাস ভেঙেছি, আজ পর্যন্ত মদ হাত এলেনি। তোমাকে নুরুল ইসলাম প্রতিদিন বলছে তুমি জর্দাই ছাড়তে পারো না, তুমি কত বড় নেশারি? তুমি যে মনে হয় আমার থেকে পচা নেশারি না। এই বাহানা পরিত্যাগ করুন, এ বাহানা পরিত্যাগ করুন। আজকে আপনি দৃঢ় প্রতিজ্ঞা করুন, রব্বুল ইজ্জত এই জালসা মাহফিলে তোমাকে সাক্ষী রেখে বলছি, কোনো দিন আর মদ, গুল, জর্দা, বিড়ি, সিগারেট, গুটখা কিছুই খাবো না। আজকে প্রতিজ্ঞা করে আপনি উঠুন, প্রতিজ্ঞা করুন, তাহলে ইনশাআল্লাহ সাকসেস। চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। গুল জর্দা তো সব কিছুই হলো, একটু বোতলে হাত দিই, একটু বোতলে হাত না দিলে হবে না। ওই যে বোতল, একটু বোতলে হাত দিই। খুলুন সুনান ইবনু মাজা হাদিস নাম্বার 3377, সুনান ইবনু মাজা হাদিস নাম্বার 3377। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাম বলছেন সুনান ইবনু মাজা 3377-এ যে মুহাম্মদ সাল্লাম বলছেন মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ওয়া ইন মাতা দাখালান নার ফাইন তাবা তাবা আল্লাহু আলাইহি। মুহাম্মদ সাল্লাম বলছেন মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। ওই বোতল খানেওয়ালা, ওই বোতল খানেওয়ালা, আপনি মনে মনে খুব হাসছেন, আমার কথা তো কিছুই কহে না, আমি তো গুলো খাই না, জর্দাও খাই না, এগলা গিলি আমার কথা একবার বলেনি। ওরাকে বলি সাহেব বাম্পার করে দাও, আপনার জন্য এবার আপনার ওপর এটা চলছে। মদ যারা খেয়ে থাকেন আপনার প্রতি কথাটি বুঝার চেষ্টা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সারিবাল খাম ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। একদিন কেউ মদ পান করলো, অজ্ঞান হয়ে পড়লো, জ্ঞান হারিয়ে ফেলেছে, মদ খেয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান,
ওই লোকটার 40 দিন সালাত কবুল হবে না। একদিন মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে, এই লোকটার 40 দিন নামাজ কবুল হবে না। ঠেকান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠেকান দেখে আপনি আমাকে গালি দিয়ে কি করবেন? আপনি আমাকে গালি দিয়ে কি করবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঠেকান, ওনাকে বলুন আমার দোষ দিয়েন না। ফাইন তাবা তাবা আল্লাহু আলাইহি ওয়াইন মাতা দেখালান না। আর এই লোকটা যদি মদ খেয়ে 40 দিনের মধ্যে মারা যায়, 40 দিনের মধ্যে মারা যায়, দেখালেন না, লোকটার থাকার জায়গা জাহান্নাম। ফাইন তাবা তাবা আল্লাহু আলাইহি, লোকটা তওবা করলো, আল্লাহ আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ আর কোনোদিন মাদক দ্রব্য সেবন করব না, আল্লাহ গো ভুল করে মদ খেয়েছি আর খাবো না, তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করবেন, আল্লাহ তার তওবা কবুল করবেন। ওয়াইন আদা ফাশারিবা ফাসাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবহান, ওই লোকটা আবার মদ খেয়ে ফেললো, তওবা করার পর আবার মদ খেয়ে ফেললো, আবার অজ্ঞান হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবহান, ওই লোকটার 40 দিন সালাত কবুল হবে না। এইরকম ভাবে তিন বার উল্লেখ রয়েছে, তিন বার উল্লেখ রয়েছে, তিন বার লোকটা খাচ্ছে, অজ্ঞান হচ্ছে, মাফ হচ্ছে, আবার খাচ্ছে, মাফ হচ্ছে, চতুর্থবার লোকটা খায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন এই লোকটাকে কিয়ামতের কোর্টে রাদাগাতুল খাবাল, কাল কিয়ামতের কোর্টে কে পান করানো হবে। কি খাবার? মানুষের রক্ত পুজ, জাহান্নামবাসীদের রক্ত পুজ মিশ্রিত খাবার এই মদখোর লোকটাকে খাওয়ানো হবে। যেই লোকটা মদ খায়, এই মদ খেয়ে লোকটা মরেছে, তওবা করেনি, তওবা বিহীন এই লোকটা মদ খেয়ে মরেছে, এই লোকটার থাকার জায়গা জাহান্নাম। 1450 বছর পূর্বে ফাইসালা হয়ে গেছে। চলুন বিষয়টি আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। আমরা তো মদ এখন সব দেখলাম, এগুলি খেলে আমাদের শাস্তির বিধান কি? আর তো খাবো না, কিন্তু যারা বলছে এখনো খাবো, এখনো মদ খাবো, এখনো গুটখা খাবো, এখনো ফেন্সিল খাবো, এখনো ডেন্ড্রাইট খাবো, খাওয়া বন্ধ করব না, এখনো যারা বলছে খাবো তাদের জন্য একটু, আপনি বলছেন তো খাবো, খান না মশাই, চিন্তা কিছু নেই। হারাম খাচ্ছেন, খান না, চিন্তা কিছু নেই। এর হারাম খাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, আবার জানেন কিছু লোক আছে ও গুল না হলে বলে পায়খানা হবে না। ভাবা যায় গো, ওর বেলে গুল না হলে পায়খানা হবে না। কেউ বলছে গুল না হলে বিড়ি, মানে বিড়ি না হলে পায়খানা হবে না। এদের রুচিবোধ কিছু আছে বলুন তো, এদের রুচিবোধ কিছু আছে? পায়খানাও ফিরছে, হারামখোর দাঁতও ঘুরছে, এর রুচিবোধ কিছু আছে? পায়খানাও ফিরছে, বিড়িও টানছে, এর রুচিবোধ কিছু আছে? বিড়িতে কত ক্ষতিকারক বলুন তো, কত ক্ষতি করে এগুলা, কত ক্ষতি করে। আপনাদের মুর্শিদাবাদের চাষ, আপনাদের মালদায় চাষ কম, আমাদের ওখানে প্রচুর চাষ। আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাড়ি ছাড়া আমি বলি সবাই গরিব, আমি একলাই কোটিপতি। যদি এই ব্যবস্থা নেই, আমি বলি, আমি মনে মনে করি যে আমি বিশাল বড় কোটিপতি। এই ব্যবস্থা যদি আমার বাড়িতে নেই, প্রত্যেকটা বাড়িতে আছে। কি করছে? ওর স্ত্রী কামাই করছে আর এই ভদ্রলোক চায়ের দোকানে আড্ডা মারছে। আপনাদের গ্রামে জানছে না খবর, আমাদের গ্রামের কথা বলছি আপনাকে। ওর স্ত্রী হাফটা পেলে হাফটার টাকাটি নিলে চায়ের দোকান গেল, ঘন্টার ঘন্টা গল্প গো, ঘন্টার ঘন্টা চলছে। ওর দুপুর আসরের পর বেরিয়েছে, রাত 10টায় ঢুকবে, ভাত হয়েছে হয়নি, ধুম শুরু হলো। বাড়ির পাশে দেখি আমি, ওর কামেই নেই, ওর খালি খাওয়ার ঘোড়া। সকাল হলো চায়ের দোকান গেল। ও বড় রাজনীতিবিদ, ও বড় রাজনীতিবিদ। ওই পার্টি কি করছে, এই পার্টি কি করছে, শুরু হচ্ছে এগুলা, এই সমস্ত তার কাজ।
কোন মুলবির গিবত, ওই মুলবির গিবত, এই মুলবির গিবত, ওই পার্টির গিবত, এই পার্টির গিবত। লোকটা গিবত করতে ব্যস্ত, ওর কাছে সময়ের কোনো মূল্যই নেই, ওর কিচ্ছু মূল্য নেই। ওই স্ত্রীর কামাই খাচ্ছে আর আসছে। আমাকে একদিন আমার একটা কাকাতো ভাই এসে বলছে, হাজি মুল সাহেব, ভাই বড় ছেলে, দাদা বসো, সকালবেলায় চা খাচ্ছে আর বলছে সকালবেলায়, কি বলে ভাই তুমি কত বুঝো জি, তুমি ভাই বহুটাকে চাচিটাকে এগুলা করতে দাও না, তুমি কত বুঝো, সব মুলবি বুঝে না, তুমি একলাই বেশি বুঝো। ভাই তুমি বসো, চাটা খাও, তোমার চা খাইতে আসতো কাল কইতে এসছি, বসো না জি ভাই। বসলো, বসার পর বলছে, হাজি ভাই তোমার বিহা কোনটে হয়েছে, তোমার বিহা কোনটে? কোচে উল্লুপাড়াতে, গ্রামটার নাম উল্লুপাড়া, পার্শ্ববর্তী গ্রাম। মসজিদে না কারো বাড়িতে কবুল করাছে? কোচে মসজিদে কবুল করালছে। একাই না সঙ্গে ছিল, হেড মেলেটি লোক ছিল। তোকে বলছি কি কহে বিয়া পড়ালছে? কোচে ভাই আমি ভুলে গেছি। হ্যাঁ যেন আমার মনে আছে, আমরা তো মধ্যে মধ্যে পড়াই, আমাদের মনে আছে। কি কয়েছিল? এই মেয়েটার বরণ পোষণ হ্যান ত্যান খাওয়া দাওয়া কাপড় জুপড় সব কিছু তুমি নিতে পারবে কয়েছিল? বলছে হ্যাঁ জি ভাই কয়েছিল। আচ্ছা হারাম করে ওখানে ওয়াদা করলি যে হ্যাঁ আমি ওকে সব দেবো, আর এখানে বলছি 1500 বান না হলে তোর গতি নেই। হারাম কর, মসজিদে বসা ওয়াদা করলি আমি মেয়েটার সব কিছু দেবো, তোর শক্তি ছিল না, ক্ষমতা ছিল না স্ত্রীর দায়িত্ব বহন করার। বিয়ে কেন করেছিলি তুই? বিয়ে কেন করেছিলি? স্ত্রী পরিচালনা করার তোর ক্ষমতা ছিল না, তুই বিয়ে কেন করেছিলি? আমাকে বলছিস স্ত্রী চালার ক্ষমতা আছে বলে বিয়ে করেছি। তোমার স্ত্রী চালার ক্ষমতা নেই, বিয়ে তুমি করেছো মানে তোমার বিয়ে করা ঠিক হয়নি। বন্ধু যারা আজ বলছেন এই কাজ করলে খেতে পাবো না, তাদের লক্ষ্য উদ্দেশ্যে কয়েকটি কথা মধ্যখানে আপনাকে বলছি। আজ অনেক ব্যবসা গো, আপনাদের দিকে আছে জানি না, চিরা ভাজা আমাদের দিকে বিক্রি হয় 5 টাকা করে। দোকানে মুদিখানার দোকান, চায়ের দোকানে 5 টাকার প্যাকেট চিরা বিক্রি হয়। এই চিরাটা আমার মনে হয় 1 টাকার বেশি খরচা নেই। 5 টাকার চাল ভাজা বিক্রি হচ্ছে, 1 টাকার বেশি খরচা নেই। আপনি ব্যবসা করুন, টাকা আপনার নেই মানে 500 টাকা থাকলেই আপনার ব্যবসা করা যায়। 500 টাকা থাকলে আপনি ব্যবসা করুন। ব্যবসা খুঁজে পাচ্ছেন না, আজ এলইডি বাল্ব বলা প্রত্যেক বাড়িতে আছে। আপনি কলকাতা থেকে মাল নিয়ে আসুন, তৈরি করুন, 5-10 হাজার টাকা পুঁজি লাগান, অল্প করে নিয়ে আসুন, ওখানে তৈরি করুন, আপনি দোকানে সেল করুন, অনেক লাভ ইনশাআল্লাহ পাবেন। এই কামাই খাওয়া বন্ধ করুন। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, এই সমস্ত কামাই খাওয়া বন্ধ করুন। যে কথাটা আমি আপনাকে বলছিলাম যে আমরা যারা খাচ্ছি আমাদের পরিণতি কি? খুলুন মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5327। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5327। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়ালাকুন ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আল খাবাস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর, একটু আগে বলতেন তো ভালো হতো না, ওই একটি হয়ে যাবে। আমি ভাবছি বকা বেদি খালি। শেখ একটা কথা বললেন, আমার তো ভাই জানা ছিল না। পকেটে হাত দিতে বলছে, আমি কিন্তু একটা ছাত্রকে হিলতে দেব না, প্রত্যেককেই পকেটে হাত দিবেন। কোনো আমার মা একটাও বাদ যাবে না। টাকা নেই, আঁচল আছে, মা আঁচল বুঝো, আমার দিকে আঁচল বলে মেয়েরা, বুঝেন ভাই? আঁচল থাকে, মা তোমার আঁচল আছে। আঁচল বা ফুফি কি বলো তুমি জানি না, ফুফিতে তোমার টাকা বাঁধা আছে। মা তোমাকে টাকা দিয়ে যেতেই হবে, 5-7 মিনিট পরেই তোমার কাছে আসছি ভাই, 5-7 মিনিট পরে তোমার কাছে আমি আসবো, তোমার পকেটে হাত দেওয়া করাবো, হাত তোমাকে দিতেই হবে। আগে আমরা হাদিসটি রেখে তারপর আমরা সেখানে যাব। আমরা অল্পক্ষণ সময় নেব। শেখ আগে একটু বললে আরো বেশি ভালো হতো হয়তো, আমার তো ভাই সে প্রসঙ্গ জানাও নেই। যাকে চলে আসে, আমরা সংক্ষিপ্ত আকারে আসি। 3 শ্রেণীর লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা জান্নাত যাবে না। 1 মুদমিনুল খামর, যারা গুলখোর,
যারা বিড়িখোর, যারা সিগারেটখোর, যারা তিরাঙ্গাখোর, যারা গুটখাখোর, যারা ডেন্ড্রাইটখোর, যারা মদখোর, এগুলি খেয়ে তোবা না করে মারা গেছে। এগুলি খেয়ে তোবা না করে মারা গেছে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করলেন লোকটা জান্নাত যাবে না। মুহাম্মাদের কথা মানে চূড়ান্ত শেষ কথা, ওর ইসলাম মানে শেষ ইসলাম, আর কোনো কথা চলবে না। খুলুন সূরা আন-নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 and 4। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে শরীয়তের কোনো কথা বলেন না, তিনি তো সেটাই বলেন যেটা তার প্রতি ওহী হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর লোক জান্নাত যাবে না। যার 1 মুদমিনুল খামর, 2 ওয়ালাকুন। উঠবেন না ভাই, আমি আর অল্পক্ষণ আছি, আমার ক্লাস পূর্ণ হবে, উঠতে আপনি পারেন। আমি এখন আপনার সিস্টেমের টিচার, যারা উঠছেন তারা কিন্তু একটা নিয়ম ভঙ্গ করছেন। কষ্ট হলেও কিছুক্ষণ আপনাকে বসে থাকতেই হবে। ওলা কোন পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাত যাবে না। পিতা অবাধ্য সন্তান মানে প্রসঙ্গ আপনাকে একটু বলবো, প্রসঙ্গ একটু আপনাকে বলি। শুধু আমরা মাকে কখন টাকা দিই, বাপকে কখন টাকা দিই? যখন বাপ রোজগার করতে পারছে, মা রোজগার করতে পারছে, মা সুস্থ সবল, তখন মায়ের জন্য মিষ্টি। মায়ের জন্য মিষ্টি হয় না, শাশুড়ির জন্য মিষ্টি হয়, হয় না ভাই? শাশুড়ির বাড়ি গেলে মিষ্টি, মায়ের গাছে গেলে খালি হাত। বন্ধু শোনো, পৃথিবীর বুকে যে তোমাকে কেউ ভালোবাসে নিঃস্বার্থে, সেটা হচ্ছে তোমার মা। আজ মাকে যদি একটু কত কথা বলো, মায়ের বয়স আজ 70, মায়ের বয়স আজ 50, মাকে তুমি বলছো হে তুই আমার কথাই বুঝিস না। কি বলছো মাকে? হে তুই আমার কথাই বুঝিস না, তুই বুড়ালে না কি হলে? বাপকে বলছে তুমি ঘর ডিম বুঝো, তুমি তো কথাই বুঝো না। শোনো বন্ধু, মা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, মা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান, মা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাবিদ। বন্ধুরে, যেই দিন তোমার বাকযন্ত্র ছিল না, তুমি কথা বলতে পারছিলে না, তুমি শুধু কান্না করছিলে, আমার ওই মাটা তোমার কান্নার শব্দতে বুঝতে পেরেছিল আমার বেটার গর্দনে লেগেছে, আমার বেটার খিদা লেগেছে, আমার বেটাকে ভোগ লেগেছে। মা সব কাজ বাদ দিয়ে আগে তোমাকে খাবার দিয়েছে। ভাইরে, তোর কথা বুঝতে পারে তোর মা। বন্ধু, তোমার কথা বুঝতে পারে তোমার মা। আজ তুমি বলছো তোমার মাকে তুই আমার কথা বুঝিস না, মানে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাবিদ মা, যে কথা না বললেও বুঝতে পারে। আর আজ আপনি মাকে বলছেন তুই কথা বুঝিস না। এইরকম কেউ বাক্য উচ্চারণ করে থাকলে আজকে রাত্রে মায়ের হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন। মা বড় একটা কঠিন জ্বালা, মা একটা বড় আপনার সম্পদ, মা একটা বড় আপনার সম্পদ, একটা খুব বড় সম্পদ। আল্লাহ বলেন সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বন্ধুরে, আজ মায়ের বয়স 50, আজ মায়ের বয়স 40, মাকে আজ তুমি জাত দিয়ে কথা বলছো, মানে তোমার মাকে বলছো কথা বুঝে না। একদিন আমার এক কাকাতো ভাই কাকিকে বলছে দাদা শোনো, আমার মা আমার কথাই বুঝে না। বললাম ভাই শোন, এই মা বড় দার্শনিক রে, এই মা বড় ভাষাবিদ রে, এই আমার একটা মা, তুই কথা না বললেও মা বুঝতে পারে। আর আজ বলছি তুই মা তোমার কথা বুঝে না, সব কিছু মা বুঝে। মা প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করতাম। আমি তো ভেবেছিলাম এখানে কিছুটা কথা বলবো, কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি শেখ আমাকে বলছেন একটু আপনার পকেটে হাত দিতে, যথা সময়ে আমাকে আমার বক্তব্য শেষ করতে হবে। ইনশাআল্লাহ আমি আমার যথা সময়ে বক্তব্য শেষ করব। শুধু আপনার কাছে কয়েক মিনিট আমি আপনার কাছে চাইব,
নিঃস্বার্থে। পকেটে আপনার কাছে 5 টাকা থাকলে 5 টাকাও দিতে হবে, দিতেই হবে। খালি হাতে কেউ থাকবেন না। আজকের অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আজকের বক্তব্যের টোটাল নির্যাসটুকু আপনাকে একটু বলি। যে কথাগুলি আজ প্রায় 1 ঘন্টা 15 মিনিট আলোচনা করলাম, নির্যাসটুকু আপনার সামনে একটু। কোরিয়ান ন্যাশনাল ইংলিশ একাডেমি 3000 টাকা। জি একটু ভাই শেষ সাইন করে দিয়ে আমার বিষয়টি দিয়ে আমি আপনার পকেটে ইনশাল্লাহ হাত দেব। যে কথাগুলি বললাম মূল কথাগুলি আপনাকে কয়েকটা স্মরণ করাবো। আমি বক্তব্যের শুরুতেই মাদক দ্রব্যের সংজ্ঞা দিয়েছিলাম সেইগুলি বুখারীর 4619 নম্বর হাদিস দ্বারা। আমরা বক্তব্যের সংজ্ঞা মদের সংজ্ঞা দিয়েছিলাম সেইগুলি মুসলিম 2003 নম্বর হাদিস দ্বারা। আমরা আরও কতগুলি বলেছিলাম সুনানে ইবনু মাজার 3292 হাদিসগুলি। এইগুলি আপনার সামনে আলোচনা করেছি, স্পষ্ট করার চেষ্টা করেছিলাম এই সমস্ত মাদক দ্রব্য হারাম বর্জন করুন। এখানে বসে সিদ্ধান্ত নেন আল্লাহ আর কোনোদিন মাদক দ্রব্য সেবন করব না। শেষের সময় আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, হে আল্লাহ এই রাত্রে আমি একটা মুসাফির মানুষ, তোমার কাছে ফরিয়াদ জানাই, যেই সমস্ত আমার শ্রোতা, যেই সমস্ত আমার বোন, যেই সমস্ত আমার মা, যেই সমস্ত আমার ভাই, যেই সমস্ত আমার বাবা, যেই সমস্ত কাকা এই মাজলিসে বসে আছে, আল্লাহ গো তারা যদি কোনো রকম কোনো খারাপ কাজে নিমজ্জিত থাকে, যুক্ত থাকে, আল্লাহ তাদেরকে এই খারাপ রাস্তা থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক বানাও। সকলেই পড়ব আমরা আমিন। হে আল্লাহ আমরাকে মাদক দ্রব্য থেকে বিরত রাখো, আমিন। এবার আমরা আপনার পকেটে একটু হাত দেওয়ার চেষ্টা করব। উপস্থিত শ্রোতা মণ্ডলী চলে আসে এবার মূল জায়গায়, পকেটে হাত দিব। কিছু দান হয়েছে আমি বলছি। আকবর আলী 500, আকবর আলী 500 টাকা, ইসমাইল 200 টাকা, ইসমাইল 200 টাকা, রেজাউল 100 টাকা, রেজাউল 100 টাকা, শহীদুল ইসলাম 1000, শহীদুল ইসলাম 100 টাকা, এডুকেশন মিশন মাস্টার 3000 জিয়াউর টাকা। রহমান 300, মাস্টার জিয়াউর রহমান 300 টাকা, শিল্পীর মাসিদ